কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে সোমবার আবারও প্রমাণ হলো কেন এই মাঠকে ক্রিকেটের তীর্থভূমি বলা হয়। গ্যালারি ভর্তি দর্শক, আলো ঝলমলে পরিবেশ আর ব্যাটারদের নির্দয় আক্রমণে তৈরি হলো এক স্মরণীয় সন্ধ্যা। চলমান টি-20 বিশ্বকাপে এটি ষষ্ঠবার কোনো দল 200 রানের গণ্ডি পার করলো। এর মধ্য দিয়েই ভেঙে গেল দীর্ঘদিনের পুরনো এক রেকর্ড। রেকর্ডটি ভাঙার ইঙ্গিত মিলেছিল আগের দিনেই। নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্র দারুণ ব্যাটিং করে 199 রানে থেমে যায়। 1 রান কম, ইতিহাসের দরজায় কড়া নাড়লেও ভেতরে ঢোকা হয়নি। অনেকেই ভেবেছিলেন হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষা দীর্ঘ হয়নি। আজ ইংল্যান্ড ব্যাট হাতে নামার পর থেকেই বোঝা যাচ্ছিল তারা বড় কিছুর দিকে ছুটছে। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গি, নিয়মিত সীমানা পেরোনোর শট আর ছক্কার বন্যায় দ্রুত রান বাড়তে থাকে। টম ব্যান্টনের দাপুটে ব্যাটিং ইতালির বোলারদের বারবার হতাশ করেছে। শেষ পর্যন্ত 202 রানে থামে ইংল্যান্ডের ইনিংস, আর সেই সঙ্গে নতুন উচ্চতায় উঠে যায় এবারের বিশ্বকাপ। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-20 বিশ্বকাপে মোট 5 বার 200-র বেশি রান হয়েছিল। এতদিন সেটিই ছিল এক আসরে সর্বোচ্চ। কিন্তু 2026 সালের বিশ্বকাপ সেই সংখ্যাকে পেছনে ফেলে দিয়েছে মাত্র 29 ম্যাচেই। সামনে এখনো অনেক খেলা বাকি, ফলে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে শুরু হয়েছে নতুন কৌতূহল। এবারের আসরে 200 পেরোনোর ইনিংসগুলোর তালিকাও রীতিমতো চোখ ধাঁধানো। কলকাতাতেই ইতালির বিপক্ষে স্কটল্যান্ড করেছে 207 রান, আহমেদাবাদে কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 213, পাল্লে কেলেতে ওমানের বিপক্ষে শ্রীলঙ্কা তুলেছে 225, দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে ভারত করেছে 209, কলম্বোয় এসএসসি মাঠে ওমানের বিপক্ষে আয়ারল্যান্ড গড়েছে সর্বোচ্চ 235 রানের রেকর্ড, আর সবশেষ সংযোজন ইংল্যান্ডের 202। সংক্ষিপ্ত দৈর্ঘ্যের এই খেলায় ব্যাটাররা যেন নতুন এক সাহস পেয়েছেন। শুরু থেকেই ঝুঁকি নিতে দ্বিধা নেই, বড় শট খেলতে ভয় নেই। মাঠ ছোট হোক বা বড়, বোলারদের উপর চাপ সৃষ্টি করে এখন প্রধান লক্ষ্য। ফলাফল মিলছে হাতে নাতে, দর্শক পাচ্ছেন 4 ছক্কার বৃষ্টি, আর বিশ্বকাপ পাচ্ছে নতুন নতুন রেকর্ড। 2026 সালে এই বিশ্বকাপ তাই শুধু ফলাফলের লড়াই নয়, এটি রানের মহোৎসব, যেখানে 200 আর বিস্ময় নয়, বরং নতুন স্বাভাবিকতা। আলিফ চৌধুরী, বাংলা বিষয়।